থাকবে, একটাও ইমানদার থাকবে না। কারণ কি? মসজিদে লোক যায় তো নামাজ পড়তে, নামাজ দ্বারা পরে তো আল্লাহ করে ভালো লোক, কিন্তু নবী বলছে একটা ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, ইমানদার জোরে বলো কারণ কি? এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুন নাস। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো মালদারদের জন্য হজ। যদি আপনি আল্লাহর হকে যদি কোনো ভুল করে ফেলেন, আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবেন বলেছে। কিন্তু বান্দার হক যদি আপনি না আদায় করতে পারে, আল্লাহ বলেছেন আমি মাফ করব না। ওই বান্দা যদি মাফ না করে, আমি আল্লাহ পাক ক্ষমা করব না। অপর দিকে নবী পাক জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা আখরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা কি কম হয়ে যাবে? নবী আমার বললেন, না, সংখ্যা কম হবে না, যেদিকেই তাকাবে তারা থাকবে, তারপরও তারা মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মার খাবার কারণটা কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। দুনিয়ার তাগুতি অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, তাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে, আল্লাহ পাকের ভয় উঠে যাবে। এক নম্বর কারণ এটা। দ্বিতীয় নম্বর কারণ হলো তারা লোভী হয়ে যাবে, এই জন্য তারা মার খাবে। মনে থাকবে তো? তাহলে একটা হাদিস রাসূল বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। ভাই কেউ আছেন এখানে হাতের তালুতে আগুন রাখতে পারবেন? টাকা কি সম্ভব? তার থেকেও কঠিন হচ্ছে ঈমান বাঁচানো। আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেন, আমিন। আপনাদেরও ঈমানকে হেফাজত করেন, বলুন আমিন। ঈমান যদি না থাকে, দুনিয়াতেও বেউজ্জতি, আখিরাতেও বেউজ্জতি। আর ঈমান যদি থাকে, এক মঈনুদ্দিনই যথেষ্ট জালিমের মোকাবেলায়। তার নাম আজমিরি গরিবে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও শানওয়ালা,